আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র সোমবারের এই শবে মেরাজের রাতে কষ্ট করে একটি ছোট্ট দোয়া মন থেকে কেঁদে কেঁদে অন্তত 100 বার আল্লাহ তাআলার কাছে পড়ে আপনারা একটি নেক সুন্দর সুস্থ সন্তান অবশ্যই চাইবেন। কিভাবে করবেন আমলটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওটিতে সহজ করে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আল্লাহ তাআলা চাহে তো পবিত্র শবে মেরাজের রাতের আমলের ওসিলায় আপনাকে নেক সন্তান দানের ফয়সালা করতে পারেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিয়ের পরে অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম। তাই যারা নিঃসন্তান আছেন তাদের উচিত হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর ভরসা করে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করে যাওয়া। সবার মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা এবং দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভে ব্যর্থ হয়। তাই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াত। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই আপনি সন্তান দান করবেন। আমরা রাতের বেলা, বিশেষ করে এই শবে মেরাজের রাত, সামনে সোমবারের রাতে আমরা অন্তত কষ্ট করে হলেও এই ছোট্ট দোয়ার আমলটি করব ইনশাআল্লাহ। কারণ রাতের আমল আল্লাহ তাআলার কাছে খুবই বেশি পছন্দনীয়। আর যে ব্যক্তি রাত জেগে বিছানা থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই তাকে দান করে থাকেন। এছাড়াও রাত জেগে দোয়া, জিকির, কোরআন তেলাওয়াতে সময় কাটানো একটি গুরুত্বপূর্ণ আমল। তাই আমরা মাঝে মধ্যে কিছু রাত জেগে আমল করার চেষ্টা করব। যেমনটি এই শবে মেরাজের রাত, এই শবে মেরাজের রাতে অন্তত রাত 10টা 11টা পর্যন্ত যদি আপনারা জাগতে পারেন বা এশার নামাজের পরে অন্তত যদি কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি করে আপনারা যদি আল্লাহ তাআলার কাছে একটি সন্তান চাইতে পারেন, আশা করছি আমাদের মন থেকে আপনারা চাইলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। একজন মানুষের জন্যে বা সারা রাত জেগে ইবাদত করা বা আমল করা খুব কঠিন একটি কাজ। সেটা আবার যদি প্রতিদিন জেগে জেগে করা হয় তাহলে তো আরও কঠিন হয়ে দাঁড়ায়। তবে কেউ যদি এই আমলটি করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে আমল করার সওয়াব দান করবেন এবং প্রতিদিন আমল করলে সে প্রতিদিনই এই সওয়াব পাবে। সে আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাবে। তাহলে বুঝতেই পারছেন দিনী ভাই বোনেরা, যে আমরা যদি এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে মা বোনেরা বাড়িতে সময় মতো যদি আদায় করতে পারি এবং ফজরের নামাজ যদি সময় মতো আদায় করতে পারি তাহলে আমরা সারা রাত ইবাদতের সওয়াব পাবো। তাই এশার নামাজ আদায় করার পরে আমাদের প্রথম কাজে থাকবে কম করে হলেও আরও অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে নেওয়া। সুন্দর করে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিব ঘুমাতে যাওয়ার আগে। তারপরে আমরা কম করে হলেও কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে নিব। তারপরে আমরা একটি ছোট্ট দোয়া পাঠ করব, যেই দোয়াটি আমি দেখাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর বলবো রাব্বিগফিরলি, অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন। আশা করছি আমি পুরো দোয়াটি দেখায় দিচ্ছি। আপনারা সম্পূর্ণ দোয়াটির মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। আমি নিয়মটি আবারও বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। তা আমরা যদি এই পবিত্র রজব মাসের শবে মেরাজের রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি কষ্ট করে হলেও এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারি, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দোয়া এবং আমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেই নেবেন। কারণ রাতের দোয়া ও ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা
মর্যাদা সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়াই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমি আবারও দেখাচ্ছি, কম করে হলেও একবার এটি পড়বেন তিনি ভাই বোনেরা। তারপরে নেক সন্তানের জন্য 100 বার আপনারা পাঠ করবেন আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেটি আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সেই দোয়াটি। আপনারা কম বেশি সকলেই জানেন এই সৎপুত্র সন্তান পাওয়ার দোয়া, এর মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাকে নেক সন্তান দান করেছেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের শিক্ষাও দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন এবং আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, মন থেকে কেঁদে কেঁদে অন্তত 100 বার পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন। 2 হাত তুলে কান্নাকাটি করবেন, নীরবে নির্জনে একা একা 2 রাকাত নামাজ আদায় করে এই রাতে যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারেন, সোমবারে একটি রোজা রাখতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করেই দেবেন। আপনারা বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করো, তুমি তো উত্তম দানের অধিকারী, নেক সন্তান দানের অধিকারী, তোমার রহমান নামের উসিলায় আমাকে একটি নেক সন্তান দান করো। তুমি রহমান, তুমি রাহিম, এই নামের উসিলায় তুমি ক্ষমাশীল, আমাকে মাফ করো। আমার যত গুনাহ আছে, যে গুনার কারণে যে পাপের কারণে তুমি আমাকে সন্তান দান করছো না, আমাকে একটি নেক সন্তান কল্যাণকর একটি নেক সন্তান দান করো। এভাবে কান্নাকাটি করবেন মা ও বোনেরা। বিশেষ করে মা ও বোনদের জন্য আমলটি আমি আজকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা প্রত্যেকে আমলটি করবেন এবং অবশ্যই অবশ্যই মন থেকে নিয়ত করে আমলটি করবেন। একটি নিয়ত করে ফেলুন এবং অবশ্যই আপনার মতো যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন। আপনার শেয়ারে আপনার উসিলায় যদি কারো নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমলের উসিলায় দান করেন, আল্লাহ তাআলা চাহে তো এই আমলের খুশি হয় আপনাকেও নেক সন্তান দান করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যাতে করে নতুন আমলের ভিডিওগুলো মিস না করে ফেলেন, হারিয়ে না ফেলেন, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন দিনী ভাই বোনেরা। নিচে ভিডিওটিতে নিচে দেখুন সাবস্ক্রাইবার লেখা আছে, সাবস্ক্রাইব লেখা আছে, এই লেখাটির উপর চাপ দিয়ে রাখলে ভিডিও আর মিস হবে না ইনশাআল্লাহ। আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করব। যারা দোয়ায় অংশীদার হতে চান তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একজন মেম্বার হয়ে যান। আমরা আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে পবিত্র রজব মাসের এই শবে মেরাজের রাতের আমলের আল্লাহ তাআলা যেহেতু ফিরিয়ে দেন না, দোয়া কবুল হয়ে যায়, সেই সময়ে যদি আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরাও দোয়া করব, আপনারা নিজেরাও দোয়া করতে থাকুন। রব্বুল আলামিন আপনাদেরকে ইনশাআল্লাহ এই নিরাশ করবেন না, একটি নেক সন্তান লাভের সুসংবাদ ইনশাআল্লাহ দেবেন। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটি করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আমলের উসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।